আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই এরকমভাবে ফটো এডিটিং করতে পারবেন সম্পূর্ণ প্রসেসগুলো। সো যারা এই ধরনের ফটোগুলোকে এডিটিং করতে চান তারা আজকের এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আজকের পর থেকে আপনি খুব সহজেই এরকমভাবে ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। ওকে, সো ফটোগুলো এডিটিং করার আগে এই ভিডিওটা আপনি এখনই শেয়ার করে দিবেন। ওকে, সো ভিডিওটা শেয়ার করা হয়ে গেলে এরকম ফটোগুলো এডিটিং করার জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটার দুটো দিয়ে করতে পারবেন, দুটোর প্রসেস কিন্তু একই। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনি কম্পিউটার দিয়ে আমি যেভাবে দেখাবো আপনি ঠিক সেমভাবে মোবাইল দিয়েও করতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে জাস্ট কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বোঝানোর জন্য, আপনি মোবাইল দিয়েও চাইলে এই ধরনের ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। ওকে, সো এই ধরনের ফটোগুলোকে মোবাইল দিয়ে এডিটিং অথবা কম্পিউটার দিয়ে এডিটিং করার জন্য মাত্র এক ক্লিকে আপনি সর্বপ্রথমই আপনার কম্পিউটার অথবা ইন্টারনেটের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, এই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করার পর আপনি ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার অপশন রয়েছে, আপনি জাস্ট এই সার্চ বার অপশনে একটা ক্লিক করবেন। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লিখবেন SLAZZER, দেন তারপর আপনি সার্চ বাটন অথবা ইন্টার বাটনে ক্লিক করবেন। আপনি মোবাইলে ক্লিক করলে, আপনি যদি মোবাইল দিয়ে এই কাজটি করে থাকেন বা ফটো এডিট করতে চান তাহলে আপনি সার্চ বারে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। সো আপনি জাস্ট এই ইন্টারফেসে একটা ক্লিক করবেন। সো আমি আবারও বলছি, মোবাইল এবং কম্পিউটারই কিন্তু একই সিস্টেম। সো আমি যে কম্পিউটার যেভাবে দেখাচ্ছি আপনি কিন্তু ঠিক সেমভাবে মোবাইলে করবেন, তাহলে আপনি মোবাইল দিয়ে খুব সহজেই ফটো এডিট করতে পারবেন। ওকে গাইস, সো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেন তারপর আমাদের সামনে কিন্তু ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা আপলোড ইমেজ নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে, আমরা জাস্ট এই আপলোড ইমেজ অপশনে একটা ক্লিক করব। দেন আপনি আপনার ফটোটিকে সিলেক্ট করে দিবেন, আপনি যে ফটোটি এডিটিং করতে যাচ্ছেন বা আপনার যে ফটোটি দিয়ে এই ধরনের ফটোগুলোকে তৈরি করবেন, সো আপনি আপনার সেই ফটোটিকে সিলেক্ট করবেন সর্বপ্রথমেই। সো আমি আমার ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার ফটোটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ফটো দিতে পারেন। সো আমি দেখানোর জন্য জাস্ট আমি আমার এই ফটোটিকে দিচ্ছি। ফটো দেওয়ার পর আপনি মোবাইল অথবা কম্পিউটার দুটো প্রসেস কিন্তু একই দেখতে পারবেন। আপনি মোবাইল দিয়েও করলেও কিন্তু এরকমই একটা ইন্টারফেস নিয়ে আসবে বা আপনার ফটোটি এরকম প্রসেসিং হবে। সো ফটোটি প্রসেসিং হওয়ার পর আপনি ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, সো মোবাইল এবং কম্পিউটার দুটো সিস্টেম কিন্তু একই, আমি আবারও বলছি আপনাদেরকে। ওকে, সো এখন কিন্তু আমাদের সকল কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে এই ফটোটিকে আরও সুন্দরভাবে এডিট করার জন্য। আপনি মোবাইলের এখানে মোবাইল দিয়ে করলে দেখতে পারবেন এরকম একটি এডিট অথবা কলম আইকন রয়েছে, এবং কম্পিউটারেও দেখতে পাচ্ছেন একটি এডিট অথবা কলম আইকন এখানে দেখা যাচ্ছে। আপনি জাস্ট এই কলম আইকনে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে এই যে এডিট প্রিভিউ নামে একটি অপশন দেখতে পাবেন, আপনি জাস্ট এই এডিট প্রিভিউ অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন আপনি এখানে উপরে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ব্যালার নামে একটি অপশন রয়েছে। এই ব্যালার ফটোটি আমরা যদি ব্যালারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের এই ফটোটিতে ব্যালার হচ্ছে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ব্যালার হয়ে গিয়েছে। সো আমাদের ফটোটিতে আগের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রয়েছে, কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্যালার হয়ে গিয়েছে। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্যালার হয়ে গিয়েছে। সো আপনি চাইলে কিন্তু আপনার ফটোটা যে ফটোটাকে দিয়েছেন বা এডিট করতে চান সেটা ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে আপনি ব্যালারও করতে পারবেন। ওকে, সো এই ছিল ব্লার অপশনের কাজ। দেন তারপর ফার্স্টে দেখতে পাচ্ছেন সিলেক্ট কালার নামে একটি অপশন রয়েছে। অনেক সময় কিন্তু নানা কাজে আমাদের পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার প্রয়োজন পড়ে। সো আপনি চাইলে এরকম এক কালার ফটো মানে এক কালার ব্যানার অ্যাড করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আপনি মোবাইল অথবা কম্পিউটার যেটা দিয়ে করেন না কেন এরকম অসাধারণ ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনি দেখতে পাবেন। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী এরকমভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন বা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। সো আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে বা আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে এরকমভাবে দিতে চাচ্ছেন যে বড় ফটো আপনার ফটোর সাথে যে ব্যাকগ্রাউন্ডটি ম্যাচ করে, আপনি সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবেন সেই ফটোটিতে। ওকে, সো এই ছিল মূলত এখানের এই সিলেক্ট কালারের কাজ। দেন আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ব্যবহার করে নেবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি নিচনে বেশ কিছু কালার দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ডস, আমি এখান থেকে ব্যবহার করি। সো এখানে কিন্তু অসাধারণ বেশ কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আপনার ইচ্ছে মতো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনার ফটোর সাথে ম্যাচ করে। ওকে, সো এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে
আপনি সেটাকে ব্যবহার করবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নেবেন। সো এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ লুকে দেখা যাচ্ছে, এবং আমরা যদি আরও কিছু ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটুকু দেখতে পাবেন। সো আপনি মোবাইল অথবা কম্পিউটার দুটোর কিন্তু একই প্রসেস, আমি আপনাদেরকে বলে দিলাম, দুটোর কিন্তু একই সিস্টেম। ওকে, সো আমি কম্পিউটার যেভাবে দেখাচ্ছি আপনি কিন্তু ঠিক সেমভাবে মোবাইলই করতে পারবেন। ওকে, সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই ফটোর সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে, এবং আমাদের ফটোটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। সো আপনি চাইলে কিন্তু এভাবে ফটোগুলোকে খুব সহজে আপনার ফটোগুলোকে মাত্র এক ক্লিক করে এরকমভাবে এডিটিং করতে। ওকে, সো ভিউয়ার্স আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট। এখন ফাইনালি এই ফটোটাকে আমরা সেভ বা ডাউনলোড করব। ওকে, সো এই ফটোটাকে সেভ করার জন্য আপনি জাস্ট এই ডাউনলোড অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। দেন তারপর দেখতে পাবেন এই ফটোটি আপনার ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি যদি মোবাইল দিয়ে ডাউনলোড করেন তাহলে দেখতে পাবেন যে মোবাইলে ডাউনলোড হয়ে গেছে ফটোটি, এবং যদি কম্পিউটার দিয়ে এই ফটোটিকে এডিট করে ডাউনলোড করেন তাহলে দেখতে পাবেন ডাউনলোড অপশনে এই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি রয়েছে, এবং ফটোটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। ওকে, সো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজে আপনার পছন্দের ফটোগুলোকে মাত্র এক ক্লিক করে এডিটিং করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সো আপনারা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো করবেন, এবং চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।